This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বিরতির পর আমরা ফিরে এলাম বেঙ্গল ব্রেকিং আর বেঙ্গল ব্রেকিং এ এই মুহূর্তে সবথেকে বড় খবর শর্মিষ্ঠা, নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে ভোটার লিস্টে বেনিয়মের জন্য 4 আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 4 আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীক্ষার সঙ্গে কথা বলে। দীক্ষা, একই সঙ্গে এফআইআর করারও তো নির্দেশ ছিল, কি কি নির্দেশ পালন করা হলো? বলা যেতে পারে রাজ্য সরকার ভাঙলো, কিন্তু পুরোপুরি ভাবে ভাঙলো না। জাতীয় নির্বাচন কমিশন কিন্তু শুধুমাত্র সাসপেন্ড করতে বলেনি। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার কারচুপির জন্য 4 জন এই আধিকারিক সহ আরেকজন যে ক্যাজুয়াল ডেটেন্ট অপারেটর ছিলেন 5 জনকে সাসপেন্ড করার পাশাপাশি 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। 5 তারিখের চিঠিতে রিমাইন্ডার আসে, 8 তারিখের চিঠি এবং পরবর্তী ক্ষেত্রে যখন 13ই আগস্ট মুখ্য সচিব মনোজ পাল জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যান তখনও তাকে বলে দেওয়া হয়েছিল 21শে আগস্টের মধ্যে এই 5 জনের বিরুদ্ধেই সাসপেনশন আনতে হবে এবং এফআইআর করতে হবে। এবার তারপরে রাজ্য সরকার নিজস্ব যে এনকোয়ারি করছে সে নিজস্ব করতে পারে, কিন্তু এফআইআর মাস্ট এবং সাসপেন্ড করা মাস্ট। কিন্তু আমরা দেখলাম আজকে শেষ দিনে যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হলো সেখানে শুধুমাত্র সাসপেন্ড করা হলো 4 জন অফিসারকে, যাদের মধ্যে 2 জন AERO এবং 2 জন ERO আছেন। 2 জন হচ্ছেন বারুইপুর পূর্বের এবং 2 জন হচ্ছেন ময়না ব্লকের। ফলে সেই 4 জনকে শুধুমাত্র সাসপেন্ড করা হলো এবং ডিপার্টমেন্টাল প্রসিডিওর, কিন্তু সেখানে বলাই জাতীয় নির্বাচন কমিশন বলেই দিয়েছিল ডিপার্টমেন্টাল প্রসিডিওর করতে হলেও আপনারা নিজেরা ডিপার্টমেন্টাল প্রসিডিওর করতে পারেন, কিন্তু আমাদের চাইন আছে আপনাদেরকে আগে তাদেরকে সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে এবং তারপর আপনারা নিজেদের মতো ইনকোয়ারি করে রিপোর্ট জমা দেবেন। কিন্তু এখানে রাজ্য সরকার কিন্তু পুরো কোনো কিছুই মানলো না এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সাসপেন্ড করেই থেমে গেল। ফলে এখানে যে জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ আবারও করবে সেটা আজকের এই যে চিঠি তাতেই কিন্তু বোঝা যাচ্ছে। একেবারে দীক্ষা, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে রাজ্য বিজেপির বিধানসভায় পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, অর্ধেক মানবো না এই ধরনের সিদ্ধান্তের থেকে অন্তত একটা জিনিস প্রমাণিত হলো যে যুদ্ধোন্দেহী মনোভাব নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই রাজ্যের শাসক তথা তৃণমূল দল যেভাবে নেমেছিলেন তার থেকে বেন্ড হয়েছেন। আমি শুধু এইটুকু বলবো যে এটা পদ্ধতিগতভাবে তো সঠিক নয়, ফলে নির্বাচন কমিশনের কাছে ওনাদের সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তকে পালন করতে হবে এবং সেটা করবার ক্ষেত্রে নির্বাচন কমিশন এর পরে কি তারা পদক্ষেপ নেয় তার দিকেও আমরা নজর রাখছি। কিন্তু নির্বাচন কমিশনের মতন একটি সাংবিধানিক সংস্থার সাথে এই ধরনের দড়ি টানাটানি তৃণমূল কংগ্রেসের নির্বাচনকে নিয়ে তাদের যে ভয়, সেই ভয়টাকেই অন্তত আরেকবার সামনে নিয়ে আসলো। ধন্যবাদ শঙ্করবাবু। কথা বলছিলাম বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের সঙ্গে। বারবার তৃণমূল কংগ্রেসের এই দড়ি টানাটানি, মাফ করবেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই দড়ি টানাটানি, সেটা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ভয় ভোট নিয়ে সেটাকে সামনে আনছে বলে শঙ্করবাবুদের দাবি। শঙ্কর ঘোষ বিজেপির পক্ষ থেকে বলছিলেন তাদের দাবি এবং তাদের এখনও পর্যন্ত ধারণা নির্বাচন কমিশনের সম্পূর্ণ নির্দেশই মানতে শেষ পর্যন্ত বাধ্য হবে রাজ্য। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশ মতো বা নির্দেশ মতো 4 আধিকারিককে সাসপেন্ড করলেও এফআইআর করলো না রাজ্য সরকার। কথা বলবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, শেষমেশ নির্দেশের অর্ধেকটা পালন হলো, বাকিটা নয়। যদি নির্দেশটা অপালনীয় হয় যেমনটা আপনারা বলছিলেন নির্বাচন কমিশনের এখতিয়ার নেই, তাহলে অর্ধেক কেন? আর যদি পালনীয় হয় তাহলেই বা অর্ধেক কেন? দেখুন, নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে মুখ্য সচিবের সঙ্গে নির্বাচন কমিশনের অত্যন্ত গোপনীয় বৈঠক হয়েছে। তাদের নিজস্বভাবে কি আইনগত আলোচনা হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় এবং জানার কথাও নয়। সুতরাং নিশ্চিতভাবে রাজ্য সরকার মুখ্য সচিবের মিটিং এর ভিত্তিতে যে আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিভিন্নভাবে রাজনীতিকরণের
যে প্রচেষ্টা দেখেছি, কালকেও বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু বলেছিলেন না করলে তার এই ফল হবে ওই ফল হবে। তো উনি তো আর মুখপাত্র নন নির্বাচন কমিশনের। অবশ্য এখন নির্বাচন কমিশনের যে অবস্থা তাতে বিজেপির বি টিম বলেই মনে হয়। তবুও এটা যেহেতু প্রশাসনিক ব্যাপার এবং একদম শীর্ষ স্তরে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে বাইরে দলীয় কোনো বিষয় নেই। ধন্যবাদ তন্ময়বাবু।